একমাত্র ইসলামই পারে শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মন্তব্য করেছেন অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। হিজবুত তৌহিদের ইমাম বলেন, বর্তমানে বিশ্বজুড়ে চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এখানে কৃষক, শ্রমিক, সাধারণ জনতার মৌলিক অধিকারটুকু অরক্ষিত। কিছু মানুষ শ্রমিকদের রক্ত শোষণ করে সম্পদের পাহাড় গড়ে তুলছে, অন্যদিকে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। চলমান এই বৈষম্যের পেছনে মানবরচিত জীবন ব্যবস্থাকে দায়ী করে তিনি বলেন, মানুষের তৈরি এই ব্যর্থ ব্যবস্থা যতদিন থাকবে ততদিন মানুষ মুক্তি পাবে না। যতই সরকার পরিবর্তন হোক, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তিনি ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরে বলেন, একমাত্র আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার বাস্তবায়নই পারে এই বৈষম্যের অবসান ঘটাতে। এই যে শ্রমিক শ্রেণীর মানুষ যারা আছো, শুনে রাখো, ইসলাম তোমাদেরকে মর্যাদা দিবে, আর কেউ দিবে না। এই মানুষের আইনের তাবেদার এই জালেমরা কোনোদিন ফিরিয়ে দেবে না। যদি তোমরা আল্লাহর আনুগত্য করো, যদি তোমরা আল্লাহর আইন মানো, যদি তোমরা আল্লাহর হুকুম মানো, যদি তোমরা রক্ত দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করো, তবে তোমাদের সম্মান হবে কাবার ঊর্ধ্বে। আল্লাহ রাসূল ওনার দাস হযরত জায়েদকে তিনি স্বাধীন ঘোষণা করলেন, নিজের পুত্র বলে ঘোষণা করলেন। শুধু তাই নয়, মুসলিম বাহিনীর সেনাপতি বানালেন, সেনাবাহিনীর প্রধান বানালেন। মুতার যুদ্ধে তিনি শহীদ হলেন। উনার সন্তান উসামা ইবনে জায়েদকে তিনি ইন্তেকালের 4 দিন আগে 30,000 সৈন্যের কমান্ডার বানিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। এখন বলেন তো, বঞ্চিত, অসহায়, নিপীড়িত কৃষক, শ্রমিক, জনতার অধিকার ফিরিয়ে দিতে পারে কে? ইসলাম। কে পারে? ইসলাম। সেই ইসলাম কি আজকে আছে? মাদ্রাসায় আছে? মসজিদে আছে? খানকায় আছে? নাই। এই কথাটা ইমামুজ্জামান বলেছেন। এই ইসলাম ইসলাম নয়। আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম হারিয়ে গেছে। ঢাকা মহানগর হিজবুত তৌহিদের উদ্যোগে আজ শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স IDEB ভবনে এই শ্রমিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খাদিজা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফাইদা পন্নী, SM শামসুল হুদা ও ডাক্তার মাহবুব আলম মাহফুজ, যুগ্ম নারী সম্পাদক আয়েশা সিদ্দিকা, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রব্বানী, নারী সম্পাদক তাসলিমা ইসলাম প্রমুখ।